পূর্বাচলে রাজুকের প্লট জালিয়াতির চতুর্থ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই জোর নিরাপত্তা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। পুলিশের সঙ্গে মোতায়েন ছিলেন বিজিবি সদস্যরাও। পরে বেলা 11:30টার দিকে শুরু হয় রায় পড়া। সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় শেখ রেহানাকে 7 বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও শেখ হাসিনা সহ বাকি 15 আসামিরও হয়েছে 5 বছর করে জেল। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদে 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকি তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন, শেখ হাসিনা সহ, তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদে আরও 6 মাসের জেল। মা শেখ রেহানাকে প্লট বরাদ্দ দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খালা শেখ হাসিনাকে চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ। আর এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন সহ আদালতে স্বীকারোক্তি দিয়েছেন দুজন। টিউলিপ সিদ্দিকি তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। রায়ের পর্যবেক্ষণে কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে আদালত বলেন, দুর্নীতিবাজ ও তাদের সহায়তাকারী সবাই অপরাধী। ভবিষ্যতে ক্ষমতাধর ব্যক্তিদের জন্য এ রায় বড় বার্তা। তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না, এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এর আগে একই অভিযোগে 3 মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলেরও হয়েছে 5 বছর করে দণ্ড। স্টার নিউজ, ঢাকা।